আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি অডিয়েন্সদের কিভাবে বোকা বানাই এবং এই বোকা বানিয়ে আমাদের লাভটা আসলে কি হয়, বা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইলে অডিয়েন্সে আসলে বোকা বানানো কতটা দরকারি, বা আপনার ট্যালেন্টটাই কি আসলে খুব বেশি দরকারি কিনা, ফুল ডিটেলসে শেয়ার করব। প্রথমে যে জিনিসটা আসে যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, দেখবেন ভিডিও ভিউজ নাই। তো ভিউজ যখন থাকবে না তখন কিন্তু মিলিয়ন ফলোয়ার উপর বেস করে টাকাটা দিবে না। টাকাটা দিবে আপনার ভিডিওতে ওই মাসে ভিউ কত হয়েছে, কত হাজার, কত লাখ, কত কোটি মানুষ দেখছে। এখন আমার 1.4 মিলিয়ন ফলোয়ার, এখন আমার মাসে ভিডিও দেখলো মাত্র 10 লাখ মানুষ, কিন্তু আমার হচ্ছে 5 লাখ ফলোয়ার্স, বা আপনি ধরেন 1 লাখ ফলোয়ার্স, কিন্তু আপনার ভিডিও দেখছে 20 লাখ মানুষ। তো টাকাটা কি আপনি বেশি পাবেন না আমি বেশি পাবো? সো এই যে যখন অনেক ফলোয়ার গেইন করা হয়, ফলোয়ার অর্জন করার পেছনে হ্যাঁ অবশ্যই তো কোনো না কোনো কারণেই ফলো করছে, কিন্তু এই কারণটা কিন্তু ধরে রাখতে পারে না। কন্টেন্টে যখন ওই মধুরতা থাকে না, কন্টেন্টে মানুষের জন্য আগ্রহ কমে যায়, তখন কন্টেন্ট ক্রিয়েটররা অস্থিরতার মধ্যে পড়ে যায়। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি জানি আমার একদিন ভিডিও ভিউজটা কম হইলে আমার মাথায় কি চলে, আমি কিন্তু খুব ভালো জানি। এবং এই যে অস্থিরতা, একটা দুইটা তিনটা পাঁচটা এরকম হইলে, ধরেন 10টা কন্টেন্ট যদি ফ্লপ করে, একটাও মিলিয়ন হয় না 10টার মধ্যে, টানা 10টা ভিডিও, সো একজন কন্টেন্ট ক্রিয়েটর মোটামুটি অসুস্থ হয়ে যায়, তার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি একদম এলোমেলো হয়ে যায়। সো এই সুস্থতার জন্য তার ব্রেইন ডিফারেন্ট ডিফারেন্ট গেম খেলে। সো বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ক্রিয়েটিভিটি ছাড়াই বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েশন তাদের ক্যারিয়ার গড়ে ফেলছে। এখন যদি মনে করেন যে থ্রস্ট বিলালও করছে, তাহলে আপনি মনে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই যে কন্টেন্টের যে ক্যারিয়ারটা গড়ছে, এই ক্যারিয়ারটা গড়ার পিছনে দেখা যায় কি, তখন খুঁজে টপিকস, যে ট্রেন্ডিং কি চলতেছে, কি বিষয়ে কথা বলে মানুষ শুনবে। হয় ট্রেন্ডিং বিষয়ে কথা বলে একটা ভিউজ মানুষের কাছে, আবার সে রিস্ক নিতে চায়, মানুষের কাছে পৌঁছাইতে চায়। যখন সেটাতেও পারে না, তখন নিজেই এমন কিছু একটা করে, সমালোচনার সৃষ্টি করে বা এমন কিছু করে যেটার কারণে মানুষ তাকে নিয়ে কথা বলবে। আর কথা বললে মানুষ গালি দিতে চাইলেও তো একটা ভিডিও রান হয়, কিন্তু আপনি গালি দিলেন, একটা গালি ধরেন লিখতে আপনার 5 সেকেন্ড লাগলো, অথবা কপি করেও পেস্ট করলে তো সেন্ড করতে একটু টাইম লাগে। এই টাইমের মধ্যে তার ভিডিওর একটা ওয়াচ টাইম হলো। সো অ্যালগরিদম তখন কি দেখতেছে, যে এই ভিডিওটা অনেক মানুষ, অনেক অডিয়েন্স শেষ পর্যন্ত দেখতেছে বা বেশিরভাগ সময় দেখতেছে, সো ওই ভিডিওতে রিচটা কিন্তু বাড়ায় দেয়। সো এই যে একটা সিস্টেম। এবং আরেকটা জিনিস, লং ভিডিওতে একটা সময় দেখবেন অনেক ক্রিয়েটর লং ভিডিও বানাইতো, বাট দেখা যায় লং ভিডিওতে এখন আর্নিংটা কম। আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমরা জানি 10 ভাগের 1 ভাগ আর্নিংও দেয় না। সো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর রিলসে আসতেছে কেন, একটা কিছু দেখাই 15-20 সেকেন্ড জাস্ট দেখাইতে পারলেই হয়েছে। সো দেখতেছে যে 20 সেকেন্ডের ভিডিও অ্যাভারেজে 50% মানুষ শেষ পর্যন্ত দেখছে, তার মানে ভিডিও ভালো। এখন ভিডিওর মধ্যে অখাদ্য কুখাদ্য যাই থাকুক না কেন, মানুষ কিন্তু দেখতেছে। সো দুইটা জিনিস হয়, যে কন্টেন্ট ক্রিয়েটরদেরও কিন্তু ক্যারিয়ার একটা সময় ফ্লপ করে, যখন ভিউজ পায় না তখন তারা একটু সাইকো হয়ে যায়, পাগলামি শুরু করে দেয়। হয় ট্রেন্ডিং কিছু, এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইস্যু খুঁজে, যে একটা ঝামেলা হোক কিছু বলতে চাইলেই। এখন মোটামুটি তো আমরা কন্টেন্ট ক্রিয়েটরে আছি, আমরা শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, একই সাথে আমরা রোস্টার। হয়তো একটা ভালো কথা বললেও একটা সিস্টেমকে রোস্ট করা হইতেছে, সমাজকে অথবা দেশকে অথবা কোনো মানুষকে। তো মোটামুটি আমরা আক্রমণাত্মক অনেক কন্টেন্টই বানাই। আসলে এগুলো মানুষ দেখে অভ্যস্ত। এবং সবচেয়ে যে জিনিসটা হচ্ছে ব্রেইন গেম, যেটা আমরা গালি যদি আমাদের দেনও, আমরা কিন্তু ওই গালি থেকে একটা ডলার পাই। সো আমরা যখন টাকাটা পাই, কয় না যে গায়ে দুধ দেয় ওই গায়ে লাথি দিলেও ভালো। সো আপনাদের মাধ্যমে যখন ডলার পাবো আমরা, তখন আপনারা গালি দিলেও সমস্যা নাই। তা আপনি যতই সমালোচনা করেন, যতই বয়কট করেন, আমাদের কিন্তু লস নাই। সো লসটা হচ্ছে দিন শেষে আপনার, কারণ আপনি একটা অসুস্থ একটা জায়গায় কিছু পাগলের সাথে আপনি নিজেও পাগলামি করতেছেন। আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের সুস্থ মানুষজন, বাংলাদেশের মেধাবী কন্টেন্ট ক্রিয়েটররা, যাদের ট্যালেন্ট ছড়ানোর মতো জায়গা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার, এগুলো শুধু যে ট্যালেন্ট হইলে এগুলোই হইতে হবে, বিসিএস ক্যাডার এমন না। এই মানুষগুলো যখন কন্টেন্টে আসবে, তারা বিভিন্ন স্কিল শেয়ার করবে, তারাও যদি বিনোদন দেয়, তারাও যদি ফান করে, এন্টারটেইন করে, সেখানে অনেক কিছু থাকে, একটা ক্লাস মেনটেন থাকে, লার্নিং অনেক কিছুই থাকে। বিনোদন মানে কিন্তু খালি পাগলামি সাগলামি না। সো এটা হচ্ছে আমাদের ব্রেইন গেম। আপনারা যদি গোমার্কা কন্টেন্ট দেখেন, সো ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর আমরা গোমার্কা কন্টেন্টই বানাবো। আর আপনারা যদি ভালো কন্টেন্ট দেখেন,
সো আপনার ভালো কন্টেন্টই বানাবো। আরেকটা জিনিস, এই আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, যখনই এইরকম সমালোচনা আলোচনায় বা ট্রেন্ডিং কিছু অসুস্থ কোনো কিছু ছড়াছড়ি হয়ে যায়, তখন আমাদের নর্মাল যে ভিডিও ভিউজটা এটা আমরা পাই না। কেন পাই না? তখন মানুষ ওই দিকে ঝুঁকে, ঠিক আছে? সো মানুষের আগ্রহটা ওই দিকে থাকে। আগ্রহ থাকার কারণে আমাদের কোয়ালিটি ভিডিওগুলো থাকে না। যখন কোয়ালিটি ভিডিওগুলো রিচ পায় না, তখন আমরা কি ভাববো, দূর এত ভালো ভিডিও দেখতেছে না, ঠিক আছে, সবাই যে যখন এই গোমার্কা কন্টেন্ট বানাইতেছে এবং মানুষ এগুলোই দেখতেছে, সো আমিও একটু বানাই। সো এই জায়গা থেকে আমরা অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছি, শুধুমাত্র ডলার ইনকাম, রাতারাতি টাকা দরকার তো সবারই, তাই না? সো সেইটার কারণেই কিন্তু আমার এমনটা হয়ে যায়। সো অপ্রিয় সত্য হলেও আপনি যদি বাংলাদেশের কন্টেন্টে ট্যালেন্ট ছাড়া কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, সো আপনার এই অখাদ্য কুখাদ্য কন্টেন্ট বানাইতে হবে, যতদিন অডিয়েন্স সুস্থ কন্টেন্ট না দেখবে। সব অডিয়েন্স যে এমন তা না, তবে প্রেক্ষাপটটা এমনই, বেশিরভাগ এমনই। সো এই হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশনের একটা এক্সপিরিয়েন্স। আপনার মতামত আমি সাদরে গ্রহণ করব। যদি সমালোচনা করেন, যে বললাম না, আপনার সময় নষ্ট হবে, আমার ডলার আসবে। ধন্যবাদ।